এমনি ভাবে ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাক যাকে বিবি মারিয়ামের পেটের মধ্যে দিয়েছিলেন, বাবা নাই, বিবি মারিয়াম আলাইহিস সালামের পেটের মধ্যে ইসমাঈল আলাইহিস সালামকে ঈসা আলাইহিস সালামকে দান করেন। মারিয়াম আলাইহিস সালাম তিনি গোসলখানায় ঢুকেছেন, হঠাৎ দেখলেন একজন সুদর্শন পুরুষ তার সামনে দাঁড়িয়ে রয়েছে। নেককার মহিলা, বাইতুল মুকাদ্দাসের খাদেমা ছিলেন। বাইতুল মুকাদ্দাসে নিঃস্বার্থভাবে তিনি খেদমত করেছেন, নিজেকে আল্লাহর ঘরের জন্য সুপর্দ করে দিয়েছেন। এই রকম নেককার মহিলার সামনে যখন গোসলখানায় একজন সুদর্শন পুরুষ এসেছে, আসার সাথে সাথে তিনি আল্লাহর কাছে পানা চেয়েছেন আর বলেছেন, আল্লাহর বান্দা, তোমার ভিতরে যদি ভয় থাকে আমার কাছ থেকে দূরে সরে যাও। সাথে সাথেই তিনি বললেন, আমি তো হচ্ছে ইন্নামা আনা রাসূলু রাব্বিক, আমি তোমার রবের পক্ষ থেকে তোমার কাছে এসেছি। বলেন সুবহানাল্লাহ। কয় কেন এসেছো? আল্লাহর পক্ষ থেকে আমি এসেছি, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন। আল্লাহ পাক তোমার পেটের মধ্যে একজন নেককার সন্তান দান করবেন। বলেন সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালাম বললেন, আমার তো বিয়ে হয় নাই, কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই, আমার পেটে গর্ভে, আমার গর্ভে সন্তান কিভাবে আসবে? সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আল্লাহ আদম এবং মা হাওয়া আলাইহিস সালামকে পিতামাতাহীন সৃষ্টি করেছেন, সে আল্লাহ আপনার গর্ভে স্বামীহীন সন্তানও দান করতে পারেন। কথা কোন ঠিক না বেটি? ঈসা আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামকে সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে মারিয়াম তুমি হা করো। তিনি হা করলেন। হা করার সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম ফু দিলেন। ফু দেওয়ার সাথে সাথেই মারিয়াম আলাইহিস সালাম গর্ভবতী হয়ে গেলেন। মারিয়াম আলাইহিস সালামের পেট ফুলতেছে আস্তে আস্তে। মানুষ বিভিন্ন ধরনের কথাবার্তা বলা শুরু করেছে, মসজিদ থেকে বের করে দিছে। কয়েক তো স্বভাব চরিত্র ভালো না, মসজিদের মধ্যে থাকে। আবার এই মসজিদের ইমাম হচ্ছেন জাকারিয়া আলাইহিস সালাম, যিনি আল্লাহর নবী, তার উপর পর্যন্ত অপবাদ দিছে। জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন মারিয়ামের খালু, অর্থাৎ খালু আর বাগ্নির সাথে অপবাদ দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। মারিয়াম আলাইহিস সালামকে বের করে দিয়েছে। বের করে দেওয়ার পরে মারিয়াম আলাইহিস সালাম পাহাড়ের গুহার মধ্যে, জঙ্গলের মধ্যে তিনি আশ্রয় গ্রহণ করেছেন। আল্লাহ পাক বলেন, মারিয়াম আলাইহিস সালাম মাঝে মধ্যে কূপের মধ্যে যাইতেন, ঝাঁপ দিয়ে মরে যাইতে চাইতেন যে এই জীবন রেখে কি লাভ, মানুষ আমাকে কত ধরনের অপবাদ দিচ্ছে। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠিয়ে দিতেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেন, মারিয়াম কোনো টেনশন করো না, আল্লাহ পাক তোমাকে হেফাজত করবেন, তোমার সন্তানকেও হেফাজত করবেন। আর যারা তোমাকে অপবাদ দিয়ে বের করে দিয়েছে, এরা তোমাকে সসম্মানে আবার তোমাকে বাইতুল মুকাদ্দাসের খাদেমা হিসাবে গ্রহণ করবেন। বলেন সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালামের যখন সন্তান হওয়ার প্রসব ব্যথা শুরু হয়ে গেল, সন্তান তিনি প্রসব করেন, সেখান থেকে সন্তানকে কুলে নিয়ে চলে আসলেন। সাথে সাথেই মানুষ বিভিন্ন ধরনের কথা বলা শুরু করলো। মানুষ বলে, হে মারিয়াম, তুমি তো হচ্ছ হারুনের বোন, আর হারুন তো অত্যন্ত নেককার মানুষ, তুমি এরকম কিভাবে হইলা? তোমার মা বাবাও তো অত্যন্ত নেককার, তুমি কিভাবে এরকম দুশ্চরিত্রা হইলা? এই যে সন্তানের বাবাকে মারিয়াম আলাইহিস সালাম বললেন, ফাশারাত ইলাইহি, মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, মারিয়াম চুপ, তুমি কোনো কথা বলবে না, তুমি তোমার সন্তানের দিকে ইশারা করো। সন্তানের দিকে ইশারা করছে, আমাকে কিছু জিজ্ঞাসা করো না, এই সন্তানকে জিজ্ঞাসা করো, এই সন্তানের বাবাকে। বলেন সুবহানাল্লাহ। একদিনের বাচ্চা। এই কথা যখন কাফেররা শুনলো, বনি ইসরাঈলের লোকেরা শুনলো, তারা বলতে লাগলো, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল
মাহদি সাবিয়া। বনি ইসরাইলের মানুষগুলো বলতে লাগলো, ও মারিয়াম, পাগল হয়ে গেছো নাকি? তোমার কি অবস্থা? মানুষ তো কথা বলে 2-2.5 বছর 3 বছর হইলে একদিনের বাচ্চা দোলনার মধ্যে কুলের মধ্যে আছে, এই বাচ্চা কথা বলবে কিভাবে? সাথে সাথে এই বাচ্চা কথা বলা শুরু করে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম তিনি বলতে লাগলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। ঈসা আলাইহিস সালাম বললেন, আমি হচ্ছি আল্লাহর বান্দা, আল্লাহ পাক আমাকে নবী হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম এখানে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর কিতাব নাজিল করেছেন, আল্লাহ পাক আমাকে নবী হিসাবে প্রেরণ করেছেন, আর আল্লাহ পাক আমাকে নামাজ কায়েমের নির্দেশ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের উপর আল্লাহ পাক নামাজ ফরজ করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সূরাত তাহা খুলে দেখুন, সূরা তাহার 132 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَأَمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا لَا نَسْأَلُكَ رِزْقًا نَحْنُ نَرْزُقُكَ وَالْعَاقِبَةُ لِلتَّقْوَى। আল্লাহ পাক বলেন, নবী ওয়া'মুর আহলাকা বিস-সালাত, আপনি আপনার পরিবার পরিজন যারা আছে তাদেরকে আপনি নামাজ কায়েমের নির্দেশ দেন। ওয়াসবির আলাইহা, শুধু আপনি নামাজের কথা বলবেন আর আপনি নামাজ পড়বেন না এমনটি নয়, আপনি নিজেও নামাজের উপর প্রতিষ্ঠিত থাকুন, আপনার পরিবার পরিজনকে নামাজের নির্দেশ দেন। নামাজ আদায় করার কারণে যদি আপনাদের রিজিকে কোনো সমস্যা হয়, আপনার দোকানদারিতে কোনো সমস্যা হয়, ব্যবসা বাণিজ্যে যদি লস হয়, আপনার কাজকর্মে যদি সময় নষ্ট হয়, কোনো সমস্যা নাই। লা নাসআলুকা রিজকা, নবী আপনার কাছে আমি রিজিক চাই না। নাহনু নারযুকুকা, আমি তো আল্লাহ আপনাকে রিজিক দান করব। বলেন সুবহানাল্লাহ। রিজিক দাতাকে জোরে বলেন না। আমরা মানুষ এত এত নির্বুধ হয়েছি, রিজিক খুঁজি আমরা জমিনে, আর আল্লাহ পাক বলেন রিজিক হচ্ছে আসমানে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি বলেন? রিজিক কোথায়? জোরে বলেন কোথায়? আমরা খুঁজি কোথায়? জমিনে। উল্টা, পুরা উল্টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। আল্লাহ পাক বলেন, জমিনের যারা অধিবাসী এরা যদি তাকওয়াবান হয়ে যায়, নামাজি হয়ে যায়, তাহলে আমি আল্লাহ পাক আসমানের রিজিকের সমস্ত দরজাগুলো তাদের জন্য খুলে দিব। সমস্ত রিজিকের দরজাগুলো খুলে দিব। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। ও বান্দা, তোমরা জমিনের মধ্যে যে রিজিক খোঁজো এটা জমিনের মধ্যে নাই, এই রিজিক হচ্ছে আসমানে। আসমান থেকে আল্লাহ পাক বান্দার জন্য রিজিক নির্ধারণ করে থাকেন। বলেন না সুবহানাল্লাহ। রিজিক তাহলে কোথায়? সূরা তাহার 132 নম্বর আয়াতে তাফসীরে কবীরের মধ্যে এক চমৎকার ঘটনা নিয়ে এসেছে যে আল্লাহ পাক যে রিজিক দেন, মানুষ তো হচ্ছে আশরাফুল মাখলুকাত। মানুষ কি ভাই? মানুষের চেয়ে উত্তম কোনো প্রাণী কি আমাদের চেয়ে? মানুষের চেয়ে উত্তম না। ফেরেশতাদের দাম মানুষের দাম ফেরেশতাদের চেয়ে আল্লাহর কাছে অনেক 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 বেশি। বলেন সুবহানাল্লাহ। কিভাবে কয় দেখেন, আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিই। দুই বন্ধু, কানা আর ল্যাংড়া। কানা বুঝেননি? অন্ধ। আরেকজন কি? ল্যাংড়া, প্যারালাইজড, পা নাড়াইতে পারে না। দুজনের পেশার দিক থেকে এক। দুজনের পেশা কি? এক। সেই পেশাটা কি? ভিক্ষা। পেশা কি? ভিক্ষা। দুই বন্ধু মিলে একসাথে কি করে? ভিক্ষা করে।
এখন ওই আপনার কানা ল্যাংড়াকে বলতেছে, এই ল্যাংড়া মিনাল পাশে কি শুনো, কয় কি ঘটনা? কয় আমার একটা ভালো গুণ আছে। কয় কি গুণ? কয় আমি জীবনে কোনোদিন চোখ দিয়ে গুনার কাজ করিনি। আচ্ছা বলেন তো, চোখ দিয়ে গুনার কাজ করার যোগ্যতা তার আছে? অন্ধ যে চোখ দিয়ে গুনার কাজ করার যোগ্যতা আছে? এখন আপনার ল্যাংড়া বলতেছে, এই কানা মিনাজ জালিমিন, শোন, তুই চোখ দিয়ে কোনোদিন গুনার কাজ করে না, করিস নাই, আমি পা দিয়ে কোনোদিন কাউকে কোনোদিন আক্রমণ করি নাই, পা দিয়ে কি করি নাই, কার উপর কোনোদিন কষ্ট দেই নাই, লাথি দেই নাই, কোনো জুলুম করি নাই। বলেন তো, তার পা দিয়ে আঘাত করার ক্ষমতা আছে? যার যেটার ক্ষমতা নাই সেটা না করার মধ্যে কোনো যোগ্যতা নেই। আমি ইমাম সাহেব, আমার কাছে কোনো ঘুষ আসবে না। আমি ইমাম সাহেব, আমার কাছে কেউ আপনার রাস্তার কাজ নিয়ে আসবে না, কোনো লবিং নিয়ে আমার কাছে আসবে না। সুতরাং আমার ঘুষ না খাওয়া এটা আমার কোনো ক্রেডিট না। ক্রেডিট হচ্ছে ওই ব্যক্তির যার ঘুষ খাওয়ার যোগ্যতা আছে, ঘুষ খায় না। চাঁদাবাজি করার যোগ্যতা আছে, তার শক্তি আছে, কিন্তু চাঁদাবাজি করে না। কথা কোন ঠিক না বেঠিক? ফেরেশতাদেরকে আল্লাহ পাক বানিয়েছেন মাসুম, এদের গুনাহ করার বিন্দু পরিমাণ কোনো যোগ্যতা নেই। লা ইয়াসুনাল্লাহ মা আমারুহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ যা নির্দেশ দেয় তাই পালন করে, আল্লাহর নির্দেশের বহির্ভূত কোনো কিছু করার যোগ্যতা তাদের নেই। বলেন সুবহানাল্লাহ।